কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না দেশের অপরাধমূলক কর্মকাণ্ডে। প্রতিনিয়ত ঘটছে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নৃশংস হত্যার মতো ঘটনা। সবশেষ রাজধানীতে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনা দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতিতে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। স্বরাষ্ট্র উপদেষ্টা দিলেন চিরুনি অভিযানের ঘোষণা, বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও। আরো বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের জনগণ আস্থা রেখেছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর। বিভিন্ন সেক্টরে দুর্নীতি বন্ধ করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়া সহ নানা আশা দিয়েছিল সরকার প্রধানও। অবাক করা বিষয়, চাঁদাবাজি বন্ধ করা, সিন্ডিকেট ভাঙা, নিত্যপণ্যের দাম নাগালে আনা অথবা জনজীবনের নিরাপত্তা কোনোটিরই তেমন কোনো অগ্রগতি নেই। উল্টো প্রতিনিয়তই সারা দেশে ঘটছে ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও খুনের ঘটনা। এর মধ্যে কিছু কিছু ঘটনা বর্বরতাকেও হার মানায়। গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ার কারণে লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। যে ঘটনার নৃশংসতায় সারা দেশে ক্ষোভ আর প্রতিবাদের ঝড় উঠে। জনসম্মুখে এমন নির্মম ঘটনা স্তম্ভিত করেছে সবাইকে। তবে শুধু ব্যবসায়ী সোহাগ হত্যা নয়, একই দিন খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুর রহমান মোল্লাকেও বর্বর কায়দায় হত্যা করা হয়। দিনে দুপুরে নিজ বাড়ির সামনে গুলি করার পর যখন তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে, তখন মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগও কেটে দেয় দুর্বৃত্তরা। এই কিলিং মিশনে অংশ নিয়ে একজনকেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সবকিছু মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি যখন নাজুক, তখন জানা গেল বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার উপরের বা সমপদ মর্যাদার কন্ডিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়ানো হয়েছে। 13 জুলাই এই আদেশ জারি করে এক প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 13 জুলাই সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ এই অভিযানে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং তাও খতিয়ে দেখতেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।